বিশ্বসেরা বাঁহাতি পেস বোলার, তার পেছনে আপনি যদি কারণ অনুসন্ধান করতে চান, ডেফিনেটলি তার স্কিলের ব্যাপারটা সবার আগে আসবে। এইরকম রোল অফ দ্য রিস্ট কাটার, এইরকম অফ কাটার, আবার এরকম সিম আপ ডেলিভারি, যেটা ব্যাটসম্যানকে রীতিমতো সবসময় কনফিউশনে রাখে, সেটা পুরো বিশ্বে আর কোনো বাঁহাতি পেস বোলার করতে পারেন না। টি-20 ফরম্যাটটার কথা বলছি। দ্বিতীয়ত যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেশার সিচুয়েশন মোস্তাফিজ যেরকম বরফের মতো মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন, ব্যাটারকে ডিসিভ করতে পারেন, এইটার এবিলিটিও মোস্তাফিজের যে পরিমাণ আছে খুব কম বোলারের সে পরিমাণ আছে। কিংবা টি-20 ফরম্যাটটাতে মোস্তাফিজ সেটাকে অনেক ভালো অ্যাপ্লাই করতে পারেন, অন্য সবার চাইতে বেটার অ্যাপ্লাই করতে পারেন। ধরেন যেই মোস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টের আগের 2টা ম্যাচ মিলে 48টা বল থেকে মাত্র একটা বাউন্ডারি হজম করেছিলেন, সেই মোস্তাফিজুর রহমান এই ম্যাচে শান মাসুদের কাছে 3টা বাউন্ডারি হজম করেছেন। সো প্রেশার সিচুয়েশন, প্রত্যেক দিন আপনার স্কিল আপনাকে হয়তো বা সাপোর্ট করবে না, প্রত্যেক দিন আপনার স্কিলের বেস্ট ডিসপ্লেটা আপনি করতে পারবেন না, বাট বিশ্বসেরা বোলারের বৈশিষ্ট্য ওই জায়গাটাতেই ওই প্রেশার সিচুয়েশনটাকেও ওভারকাম করা এবং ব্যাটারের সঙ্গে এক ধরনের মাইন্ড গেম খেলা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফক্সিং। অর্থাৎ এই জায়গাটায় মোস্তাফিজুর রহমানের ফক্সিংয়ের কাছেই শান মাসুদ পরবর্তী সময় সেট ব্যাটার, তার উইকেটটা কিন্তু গেছে। 46 রানে সম্ভবত ব্যাটিং করছিলেন, তার উইকেটটা গেছে। এখন এই উইকেটটা কিভাবে গেছে জাস্ট আমি যদি আপনাকে বলি, তাহলে মোস্তাফিজুর রহমান ফ্রম দ্য ভেরি বিগিনিং শান মাসুদকে কাটার বল করছিলেন, স্লোয়ার বল করছিলেন। ইনফ্যাক্ট প্রথম যে বাউন্ডারিটা মোস্তাফিজ হজম করেছেন, এটা এর আগের ম্যাচ থেকে বাঁহাতি ব্যাটসম্যানের এগেনস্টে তার এক ধরনের এক্সপেরিমেন্টের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাকহ্যান্ড স্লোয়ার করছেন। প্রথম বলটা কিন্তু ব্যাকহ্যান্ড স্লোয়ার করেই তিনি আলটিমেটলি 4 খেয়েছেন। আমি জানি না মোস্তাফিজ কেন আসলে খালি খালি বাউন্ডারিগুলো খাচ্ছেন, মেবি তিনি কোনো কিছুর একটা নতুন এক্সপেরিমেন্ট করছেন, তার ভান্ডারে চতুর্থ অস্ত্র যুক্ত করার চেষ্টা করছেন এবং এটা ম্যাচ এক্সপেরিমেন্টে এখান থেকেই করছেন। এনিওয়েজ তিনি 4 খেয়েছেন। এরপরেও যে 4টা খেয়েছেন সেটাও একটা লেন বল, কাটার বল, মানে স্লোয়ার ডেলিভারি, সেটাতেও 4 খেয়েছেন। এরপরে 3 নাম্বার যে 4টা খেয়েছেন সেটা একটা ব্যাক অফ দ্য লেন্থের বল, সেটাও স্লোয়ার বল ছিল, আপার কাট করে 4 মেরেছেন। বাট 4 নাম্বার যে বলটাতে আউট হয়েছেন শান মাসুদ, এই বলটা যদি আপনি চিন্তা করে দেখেন, প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে শান মাসুদ ওয়াজ ভেরি কনফিডেন্ট যে মোস্তাফিজুর রহমান ইজ গোয়িং টু বোল হিম দ্য স্লোয়ার ওয়ান্স এগেইন, অর্থাৎ আবারও মোস্তাফিজ তাকে স্লোয়ারই করবেন, এটা শান মাসুদ কনফিডেন্ট, এবং হি ওয়াজ রেডি ফর দ্য স্লোয়ার বল। তিনি ওয়েট করছিলেন স্লোয়ার বলের জন্য। বাট মোস্তাফিজুর রহমান এই জায়গাটায় যে কাজটা করেছেন সেটা হচ্ছে পেস অন ডেলিভারি করেছেন, ইয়র্কার অ্যাটেম্প করেছেন, ইয়র্কারটা ফুল টস হয়ে গেছে। বাট ওই যে শান মাসুদ ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য স্লোয়ার ডেলিভারি, বাট হি ওয়াজ ডিসিভড বাই দ্য পেস অন ডেলিভারি, তিনি পেস অনে বিট হয়েছেন। সো এটাই আসলে বিশ্বসেরা বোলারের বৈশিষ্ট্যের জায়গাটা, সেটা হচ্ছে অন আ গিভেন ডে, অন আ পার্টিকুলার ডে ইউর স্কিল মাইট বিট্রে উইথ ইউ। আপনার স্কিল আপনার সঙ্গে বিট্রে করতেই পারে কোনো একটা দিন আলটিমেটলি আপনার হয়তো বা হচ্ছে না, বেস্ট পসিবল রিসোর্সটা আপনি ব্যবহার করতে পারছেন না। ওই দিনটাতে আপনি কিভাবে মাইন্ড গেমটা খেলবেন, দিস ইজ দ্য মেইন থিং ফর আ গ্রেট ফাস্ট বোলার। আমার কাছে মনে হয় মোস্তাফিজ এই জায়গাটাতেই সবচেয়ে বেটার ডিসপ্লেটা করেছেন, শান মাসুদকে যেভাবে আউট করেছেন। এর আগে সাহেবজাদা ফারহানকে আউট করেছেন, তিনিও একজন সেট ব্যাটার ছিলেন, সম্ভবত 24 বা 25-এ ব্যাটিং করছিলেন। সো দ্য ম্যাটার ইজ শান মাসুদ সেট ব্যাটার 46-এ ব্যাটিং করছেন, সাহেবজাদা ফারহান সেট ব্যাটার 24-এ ব্যাটিং করছেন। বোথ অফ দেম ওয়াজ ডিসিভড বাই মোস্তাফিজুর রহমান। এবং আপনি খুব ভালো মতো চিন্তা করে দেখবেন যে, আবারও বলি, মোস্তাফিজের স্কিল নিয়ে তো আসলে কোনো কথা নাই, বাট কখনো কখনো এরকম দিন যাবে যে সমস্ত দিনে আপনার স্কিলটা আপনার বেস্ট পসিবল আউটপুটটা দেবে না। ওই সমস্ত দিনে কি করতে হবে, ওই সমস্ত দিনে আপনাকে কিন্তু মাথা দিয়ে বোলিং করতে হবে। এবং মোস্তাফিজ যে বর্তমান সময় মাথা দিয়ে বোলিং করতে পারেন, একটা সময় ছিল অনেকে বলতেন যে মোস্তাফিজ শুধু এসে বোলিং করে যায়, চিন্তা করে না, ওইভাবে চিন্তা করে বোলিং করে না। বাট মোস্তাফিজ এখন যে এই জায়গাটাতেও, এই ব্রেইনের জায়গাটাতেও যে হি ইজ আ বেটার বোলিং, মানে বেটার বোলিং ব্রেইন, এই বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা তাকে এই মুহূর্তে, এটা বলতে আর কোনো দ্বিধা নাই, ফর টি-20 ফরম্যাট মোস্তাফিজ এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট বাঁহাতি পেস বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এই কারণে তার উপর ওই ভরসার জায়গাটা করে ক্যাপ্টেন, ওই ভরসার জায়গাটা করে টিম ম্যানেজমেন্ট। এবং আপনি দেখেন যে এই ম্যাচটাতেও শান মাসুদ, হি ওয়াজ রেডি ফর দ্য স্লোয়ার ডেলিভারি, বাট মোস্তাফিজ অল অফ আ সাডেন হি জাস্ট বোল্ড দ্য পেস অন ডেলিভারি এবং ডিসিভ দ্য ব্যাটার। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার, যে একজন বোলারের যেদিন হয়তো বা তার স্কিলটা তাকে সাপোর্ট করছে না, ওই দিনটাতে কিভাবে তিনি উতরে যাবেন, দিস ইজ দ্য মেইন থিং। এটাই একজন বোলারকে একটা মিডিওকার বোলার থেকে গ্রেট বোলারে পরিণত করে। দিস ইজ আওয়ার মোস্তাফিজ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।